নির্দলীয় সরকারের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিলে সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে বিএনপি, নইলে 11 জুন কঠোর আন্দোলনের কর্মসূচির মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রীর পরিবার আর তাঁর আত্মীয়রা দুর্নীতি লুটপাটের সাথে জড়িত থাকার বিষয়টি স্পষ্ট উল্লেখ করে বেগম জিয়া বলেন, তাদের বিচার করা হবে। গণ অনশনে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। দর্শক, রিপোর্টটির জন্য আমরা একটু অপেক্ষা করছি। আটক নেতাদের মুক্তি, ইলিয়াস আলী সন্ধান এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে মহানগর নাট্যমঞ্চের সামনে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত অনশন করে বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোট। বিকেল 5টায় প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ ইলিয়াস আলীর মেয়ে সাইয়ারা নওয়াল বেগম জিয়াকে পানি ও জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান। এর আগে বেগম জিয়া বলেন, নাম যাই হোক, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। 11 জুনের মধ্যে নির্দলীয় সরকারের বিষয়টি মেনে নেওয়ার দাবি জানান তিনি। আমরা আলোচনা করতে চাই, কিন্তু তার আগে সরকারকে পরিষ্কারভাবে স্পষ্ট বলতে হবে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হবে, তার প্রধান কি হবে আর কি কি হবে সেটা নিয়ে। আমরা কোনো এজেন্ডা ছাড়া আলোচনায় কোনো মূল্য নেই, সেই আলোচনায় অবিলম্বে বন্দী নেতাদের মুক্তির দাবি জানান বিএনপি চেয়ারপারসন। প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন, আপনার অফিসের সামনেও তো সিসিটিভি আছে, সেই সিসিটিভি ক্যামেরায় দেখেন নাই যে আমার নেতা কর্মীরা আপনার অফিসের সামনে যে গাড়িতে আগুন দিয়েছে সেটা আমার নেতা কর্মীরা ছিল না, আপনার দলের নেতা কর্মীরা ছিল, আপনার দলের লোকজন ছিল, সেজন্যই তো আপনারা সেটা চেপে যে আমার দলের নেতাকর্মীদের নামে মিথ্যে মামলা দিয়েছে, তাদেরকে এখন পর্যন্ত জামিন দেননি। আমরা বলবো যে অবিলম্বে তাদেরকে জামিন দেন, আর না হলে এটা ভেবেন না যে বিএনপির অনেক সিনিয়র নেতাদের জেলে নিয়েছি, এই যে বিএনপি দুর্বল হয়ে গেছে। না, বিএনপির নেতারা জেলে যাবে, আরেক সেট নেতা তার দায়িত্ব পালন করবে। প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা দুর্নীতির সাথে জড়িত বলে অভিযোগ করেন বেগম জিয়া। আপনার দুর্নীতির প্রমাণ এমন কাগজে কলমে আছে, আপনার এবং আপনার পরিবারের, সেই দুর্নীতির থেকে আপনি মুক্ত হতে পারবেন না। সবাই কিন্তু এক পা বাংলাদেশে, আরেক পা অন্য দেশে, তারা অন্য দেশে নিজেদের সব ব্যবস্থা করে রেখেছে। অবিলম্বে ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান বেগম জিয়া, নইলে পরিণতি শুভ হবে না বলে মন্তব্য করেন তিনি। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল সহ বিরোধী দলের সব দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপি ও 18 দলের নেতারা। সরকার দেউলিয়া হয়েই নির্যাতন জুলুমের আশ্রয় নিয়েছে বলেও গণ অনশনে দাবি করেন তারা। অন্যদিকে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক বলেছেন, তত্ত্বাবধায়ক প্রশ্নে জটিলতা নিরসনে সরকারকেই উদ্যোগ নিতে হবে। আরও জানাচ্ছেন মিজানুর রহমান সবুজ। রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে সকাল 10টায় শুরু হয় গণ অনশন। সকাল থেকেই বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং জোটের নেতাকর্মীরা উপস্থিত হন এ কর্মসূচিতে। জোটের শীর্ষ নেতাদের অভিযোগ, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার। শীর্ষ নেতাদের আটক করে তারা প্রমাণ করেছে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে সরকার। এই যুদ্ধে জয়ী হতে হবে। আজকের এই অনশন নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে নতুন মাত্রা যুক্ত হওয়ার অনশন। বিএনপি নেতারা বলেন, গ্যাস, বিদ্যুৎ, পানি সহ সাধারণ মানুষের সমস্যা সমাধানে সরকারের কোনো নজর নেই। ছাত্রদের সুখ নাই, কারণ শিক্ষাঙ্গনের শান্তি নাই, ব্যবসায়ীরা সুখে নাই, চাঁদাবাজ আর সন্ত্রাসের কারণে। এই অবস্থায় যারাই প্রতিবাদ করতে যায়, সাহসী ভূমিকা নেয়, ইলিয়াস আলীর মতো তাকে গুম করা হয়। এই আওয়ামী লীগ সরকারের একমাত্র পরিচয় আজকে হচ্ছে যে এটা হচ্ছে একটি দেউলিয়া সরকার। তারা রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
এদিকে গণ অনশনে সংহতি প্রকাশ করে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক বলেন, জনগণের জন্য সরকার ও বিরোধী দলকে সমঝোতায় আসতেই হবে। দুই নেত্রী ডায়ালগ হওয়া একান্ত প্রয়োজন। যিনি এখন পাওয়ারে আছেন, যিনি প্রধানমন্ত্রী, তারই কর্তব্য এই প্রস্তাব দেওয়া। গণ অনশনে সংহতি জানান বিকল্পধারা বাংলাদেশ সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা।